আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা তোমাদের ইংরেজি বইয়ের 3 নং পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যত দূর আলোচনা করেছি তারপর থেকে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা লেসন 1.4 থেকে আলোচনা করব। তো এইখানে বলেছে রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ফলোয়িং টু কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুদের সাথে নিচের কথোপকথনগুলো পড়ো এবং অনুশীলন করো। ডু ইউ সি এনি ডিফারেন্স বিটুইন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন, মানে তুমি কি এই যে ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশনগুলো রয়েছে, যেগুলো এক্সপ্রেশন রয়েছে, বিভিন্ন ফ্রেজ রয়েছে, সেগুলোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাও? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লেসন 1.4 থেকে আলোচনা করব, যেখানে আমরা আজকে লেসন 1.5 পর্যন্ত এবং ল্যাঙ্গুয়েজ ফোকাস পর্যন্ত আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা 4 পৃষ্ঠা থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের আজকের আলোচনা বিষয়টা হচ্ছে, এখানে দুটি সিচুয়েশন রয়েছে আর একটি হচ্ছে বিভিন্ন এক্সপ্রেশনগুলোর মানে কি সেটা আমরা আলোচনা করব এবং ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমাদের একটি অনুরোধ, তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, একজন বয়স্ক মহিলা এবং একজন বালিকা। তো এদের সম্পর্কে কিছু কথাবার্তা এখানে রয়েছে। তো এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে সিচুয়েশন 1, টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন, অর্থাৎ একজন অপরিচিত বয়স্ক মানুষের সাথে কীভাবে কথাবার্তা বলতে হয় সেটি আজকে আমরা শিখব। তো এখানে বলা হয়েছে শিমুল ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6। শিমুল ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6। শিমুল ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। She meets an unknown elderly person standing just outside her house. তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তো এই সাক্ষাৎকার আমরা এখন দেখব, তাদের মাঝে যে কী কথাবার্তা হয় সেটি আজকে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে শিমুল বলতেছে, শিমুল, হ্যালো, গুড আফটারনুন আন্টি। নো রেসপন্স ফ্রম দ্য লেডি। তো এটার বাংলা হচ্ছে, শিমুল বলতেছে হ্যালো, শুভ বিকেল আন্টি, কিন্তু মহিলা কোনো উত্তর দিচ্ছেন না, অর্থাৎ নো রেসপন্স ফ্রম দ্য লেডি, মহিলার তরফ থেকে কোনো উত্তর আসতেছে না। তো এই পরিপ্রেক্ষিতে শিমুল আবার বলতেছে, এক্সকিউজ মি, আর ইউ লুকিং ফর সামওয়ান, মে আই হেল্প ইউ। শিমুল বলতেছে, মাফ করবেন, আপনি কি কাউকে খুঁজছেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তো খেয়াল করো যে এক্সকিউজ মি, এটা সাধারণত আমরা কারো অ্যাটেনশন আদায়ের জন্য, পলিটলি মানে ভদ্রভাবে কারো অ্যাটেনশন আদায়ের জন্য আমরা এই শব্দটি ইউজ করতে পারি বা এই ফ্রেজটি আমরা ইউজ করতে পারি। তো এরপর আন্টি বলতেছে, ও হ্যালো, সরি, আই ডিডন্ট গেট ইউ। মানে এখন আন্টি তার দিকে লক্ষ্য করেছে এবং বলছে, ও হ্যালো, আমি দুঃখিত, আই ডিডন্ট গেট ইউ, আমি তোমার কথা বুঝতে পারিনি, অর্থাৎ তুমি যে পূর্বে আমার যা যা বললে এগুলো আমি বুঝতে পারিনি। তো কোনো কিছু না বুঝতে পারলে, কোনো কারো কথা না বুঝতে পারলে তখন আমরা বলতে পারি আই ডিডন্ট গেট ইউ, মানে আমি তোমার কথা বুঝতে পারিনি। তো এরপর শিমুল বলতেছে, আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম, ক্যান আই হেল্প ইউ। শিমুল বলতেছে, আমি আপনাকে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাউকে সাহায্য করতে চাইলে, তুমি যদি কাউকে সাহায্য করতে চাও তাহলে তুমি বলতে পারো ক্যান আই হেল্প ইউ, অথবা তুমি এটাও বলতে পারো মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, এটা, অথবা কুড আই হেল্প ইউ, এগুলো আমরা বলতে পারি। অর্থাৎ এইখানে যে ক্যান আই হেল্প ইউ এটা আমরা বলতে পারি, মানে যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি, কাউকে সাহায্য করার জন্য আমরা এই কথাটা বলতে পারি। তো সিম্পলি শিমুল এটা বলতেছে যে আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম, ক্যান আই হেল্প ইউ। শিমুল বলতেছে, আমি আপনাকে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তো আন্টি বলতেছে, থ্যাংক ইউ ডিয়ার, আই এম ওয়েটিং হিয়ার
for my daughter. She should be here in no time. আন্টি বলতেছে ধন্যবাদ মামুনি, আমি এখানে আমার মেয়ের জন্য অপেক্ষা করছি, তার এখানে খুব তাড়াতাড়ি আসার কথা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে ডিয়ার শব্দটি রয়েছে। তো ডিয়ার শব্দটি সাধারণত প্রিয়, তো এখানে কিন্তু আমরা প্রিয় বলি নাই, এখানে বলছি মামুনি। এখন খেয়াল করো, তো ডিয়ার শব্দটি মূলত আদর করে বলা হয়, কাউকে একটু মানে কাছে টানার জন্য আদর করে এই শব্দটি আমরা বলি। সেক্ষেত্রে মেয়ে যদি হয় সেক্ষেত্রে আমরা মামুনি বলতে পারি, আর ডিয়ার যদি ছেলেকে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বাবা বা খোকা এর অর্থ ধরে নিতে পারি। তারপরে এখানে বলেছে কি, she should be here in no time। এটা মানে হচ্ছে মানে তিনি আন্টি কারো জন্য অপেক্ষা করছেন যে কিনা খুব শীঘ্রই এখানে উপস্থিত হবে, এটা এখানে বোঝাচ্ছে, যার কারণে এর বাংলা হবে তার এখানে খুব তাড়াতাড়ি আসার কথা। এবার শিমুল বলতেছে ওকে, ইট মে রেইন সোন, বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্য শেড, আন্ডার দ্যাট শেড, পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড। শিমুল বলছে যে ঠিক আছে, এখনই বৃষ্টি আসতে পারে, আপনি বরং ওই শেডের নিচে দাঁড়ান, রাস্তার উপারে দেখি। অর্থাৎ শিমুল আন্টিকে রাস্তার উপারে একটি ছাউনি, হ্যাঁ কোনো একটি ছাউনি দেখে বলতেছে আপনি বরং ওখানে দাঁড়ান, এখনই বৃষ্টি আসতে পারে। আন্টি বলতেছে ও শিওর, থ্যাংক ইউ, ওহ নিশ্চয়ই, তোমাকে ধন্যবাদ। শিমুল বলছে দ্যাটস ওকে, হ্যাভ আ গুড ডে, ঠিক আছে, আপনার দিনটি শুভ হোক। আন্টি বলতেছে ইউ টু হ্যাভ এ গুড ডে, তোমার দিনটিও শুভ হোক। তো এখানে খেয়াল করো যে ইউ টু শব্দ দ্বারা কিন্তু এই যে পূর্বে যেটা বলা হয়েছে এটাকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ শিমুল বলছে যে হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। আন্টিও তাকে মানে তার জন্য দোয়া করতেছে যে তোমার দিনটিও শুভ হোক। তো এইটাকে আমরা হ্যাভ এ গুড ডে এটা দ্বিতীয়বার না বলে আমরা জাস্ট সিম্পলি বলতে পারি ইউ টু, অর্থাৎ তোমার দিনটিও শুভ হোক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি তোমরা সিচুয়েশন 1টি বুঝেছ। এখন আমরা সিচুয়েশন 2 আলোচনা করব, যেখানে বলা হয়েছে হেল্পিং আ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস, মানে বন্ধুকে ঠিকানা খুঁজে দেওয়ার জন্য সাহায্য করা। তো এখানে বলা হয়েছে দুটি মেয়ে, একজনের নাম হচ্ছে শ্রেয়া আর একজনের নাম হচ্ছে রায়া। তো শ্রেয়া অ্যান্ড রায়া আর বোথ স্টুডেন্টস অ্যাট দ্য সেম স্কুল। শ্রেয়া এবং রিয়া একই স্কুলের ছাত্রী। শ্রেয়া মিটস রায়া স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। শ্রেয়া তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা রিয়াকে দেখে। দ্য কনভারসেশন বিটুইন দেম গোজ সামথিং লাইক দিস, তাদের মধ্যে কিছুটা এরকম কথাবার্তা হয়, মানে এই জিনিসের যে কথাগুলো আছে সেগুলো তাদের মধ্যে হয়। তো প্রথমে শ্রেয়া বলতেছে হেই হোয়াটস আপ। শ্রেয়া এই যে খবর কি। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়াটসঅ্যাপ কিন্তু তোমরা সবাইকে বলতে পারবে না। তোমরা সে হোয়াটসঅ্যাপটা মূলত ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে আমরা এটা ব্যবহার করতে পারি, বা সমবয়সী সহপাঠীদের ক্ষেত্রে আমরা এই বাক্যগুলো, বন্ধুদের ক্ষেত্রে এই বাক্যগুলো আমরা বলতে পারি। তো রায়া বলছে নট মাস, খুব একটা ভালো না। শ্রেয়া হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার, কাম ইনসাইড উইল ইউ। শ্রেয়া বলছে তুমি এখানে দাঁড়িয়ে আসো কেন, ভিতরে এসো, আসবে কি। রায়া শোয়িং অ্যান অ্যাড্রেস টু শ্রেয়া, নো, মানে রায়া শ্রেয়াকে একটি ঠিকানা দেখিয়ে বলে না। আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস, আমার এই ঠিকানায় যাওয়া প্রয়োজন। বাট আই ক্যান্ট ফাইন্ড ইট, কিন্তু আমি এটি খুঁজে পাচ্ছি না। শ্রেয়া বলতেছে দ্যাটস ইজি, গো স্ট্রেইট দেন টার্ন লেফট, খুবই সোজা বা খুবই সহজ, সোজা যাও তারপর বাঁ দিকে ঘুরো। দিস হাউস শুড বি দ্য থার্ড অন ইউর রাইট সাইড, এই বাড়িটা তোমার ডান দিকে 3য় নম্বর বাড়িটি হবে। রায়া বলতেছে ইউ ডোন্ট সে, আর বলো না, আই জাস্ট কেম ফ্রম দ্যাট ডিরেকশন, আমি মাত্র ওই দিক থেকে এসেছি। আই মাস্ট হ্যাভ মিসড ইট, আমি নিশ্চয়ই মিস করে ফেলেছি, অর্থাৎ ওই দিক থেকে আমি এসেছি, হয়তো আমি ওই বাড়িটা মিস করেছি। শ্রেয়া বলতেছে ইয়েস দ্যাটস রাইট। শ্রেয়া হ্যাঁ তুমি লক্ষ্য করনি। রায়া বলতেছে রায়া বলতেছে আই এম ইন আ বিট অফ আ হারি, সাম আদার টাইম পারহেপস
রায়া বলতেছে আমি একটু ব্যস্ত আছি, অন্য সময় কথা হবে হয়তো। শ্রেয়া অল রাইট ডোন্ট ফরগেট আই ও ইউ ওয়ান। ঠিক আছে মনে রেখো তুমি আমার কাছে ঋণী থাকলে। রায়া বলছে ইয়েস অফকোর্স সি ইউ লেটার। রায়া বলছে হ্যাঁ অবশ্যই পরে দেখা হবে। শ্রেয়া বলতেছে ওকে সি ইউ। শ্রেয়া বলতেছে ঠিক আছে দেখা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লেসন 1.5 আলোচনা করব, তো যেখানে বলা হয়েছে গেজ অ্যান্ড ডিসকাস উইথ ইউর পেয়ার্স দ্য মিনিং অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইন দ্য কনভারসেশন। তোমার পেয়ার সাথী এর সাথে কথোপকথনের মাধ্যমে নিচের ব্যবহৃত প্রকাশ ভঙ্গি বা বাচন ভঙ্গিগুলোর অর্থ অনুমান করো এবং আলোচনা করো। তো এই যে শব্দগুলো আছে, যে ফ্রেজগুলো আছে, এক্সপ্রেশনগুলো আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। তো এখানে আমরা উত্তরটা নিচে সাজিয়ে রেখেছি। তো এখানে বলা হয়েছে আই ডিডেন্ট গেট ইউ, এটা মানে হচ্ছে আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, অর্থাৎ তুমি যা বলেছো সেটা আমি বুঝতে পারিনি। I wondered if you might need any help. I think you, এটা মানে হচ্ছে I think you need some help, আমার মনে হয় তোমার কিছু সাহায্য প্রয়োজন। এরপরেরটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো এইটা হচ্ছে ইনফর্মাল ওয়ে, অর্থাৎ আমাদের নিকট আত্মীয় আমাদের যারা ঘনিষ্ঠ একদম বন্ধু বান্ধব সহপাঠী, এদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এটা হচ্ছে ইনফর্মাল ওয়ে। আর এটা ফর্মাল ওয়ে হচ্ছে হাউ আর ইউ ডুইং, মানে তুমি কেমন আছো, হ্যাঁ এটাই। ইউ ডোন্ট সে এর মানে হচ্ছে রিয়েলি ওয়ে টু এক্সপ্রেস বিং সারপ্রাইজ, কোনো কিছু অবাক হওয়ার জন্য, সত্যি এরকম কিছু বোঝানোর জন্য ব্যবহার হয়। আই ও মি ওয়ান, আই উইল ডু সামথিং ফর ইউ ইন ফিউচার, অর্থাৎ কারো জন্য আমি কিছু করব ভবিষ্যতে, সেই জন্য আমরা এই বাক্যটি বা এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসটি আলোচনা করব। তো এখানে বলা হয়েছে এভরিডে উই টক টু ম্যানি পিপল, প্রতিদিন আমরা অনেক মানুষের সাথে কথা বলি। সাম অফ দেম আর ভেরি ক্লোজ লাইক আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাদের মধ্যে কেউ কেউ আমাদের বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের মতো খুবই ঘনিষ্ঠ। উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে আমাদের সম্পর্ক অনানুষ্ঠানিক। অলসো সাম অফ দেম আর নট সো ক্লোজ টু আস, এক্সাম্পল আওয়ার হেড টিচার, অ্যান্ড সাম অফ দেম কুড বি আওয়ার নিউ অ্যাকোয়েন্টেন্সেস। কেউ কেউ খুব বেশি ঘনিষ্ঠও নয়, উদাহরণস্বরূপ আমাদের প্রধান শিক্ষক, এবং কেউ কেউ আমাদের নতুন পরিচিত হতে পারে। উই হ্যাভ আ ফর্মাল রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে আমাদের সম্পর্ক আনুষ্ঠানিক। While talking to the close ones, we use informal language, and while talking to unknown or elderly people, we usually use formal language. ঘনিষ্ঠদের সাথে কথা বলার সময় আমরা অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করি, এবং অপরিচিত বা বয়স্ক ব্যক্তিদের সাথে কথা বলার সময় আমরা সাধারণত আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্ত। তোমরা ভালো থেকো এবং বাড়িতে মনোযোগ সহকারে এই বিষয়গুলো পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।